নমস্কার। আপনারা কি জানেন মহাভারতের অন্যতম চরিত্র কর্ণের প্রথম নাম কি? তাহলে শুনুন, আপনাদেরকে বলি। ঋষি দুর্বাসার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে বা মন্ত্রপ্রাপ্ত হয়ে কুন্তী প্রথম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে প্রয়োগ করেন এবং সূর্যদেবের সঙ্গে কুন্তীর মিলনের ফলে একটি দিব্য গুণসম্পন্ন পুত্রের জন্ম হয় এবং সূর্যদেব পুনরায় কুন্তীকে কৌমারিত্বের আশীর্বাদ দিয়ে ফিরে যান। লোকলজ্জার ভয়ে কুন্তী সেই পুত্রটিকে একটি পাত্রে করে জলে ভাসিয়ে দেন। সুত অধিরথ এবং তার স্ত্রী রাধা সেই পুত্রকে কুড়িয়ে নাম রাখেন বসু সেন। বসু অর্থাৎ সোনার কুণ্ডলের সঙ্গে জন্মগ্রহণ ছিল কর্ণ, তাই বসু সেন। যখন কর্ণের জন্ম হয় তার শরীরে দিব্য কবচ ও কুণ্ডল ছিল এবং তিনি দেবপুত্রের মতো জ্বলজ্বল করছিলেন। কর্ণ ছোটবেলা থেকেই মধ্যাহ্নকাল পর্যন্ত সূর্যদেবের উপাসনা করতেন এবং সূর্যদেবের উপাসনা করার পর তার কাছে যে যা চাইতো তাই পাইত। একদিন স্বপ্নে সূর্যদেব কর্ণকে আদেশ করলেন যে তুমি কালকের অর্থাৎ আগামীকাল একজন ব্রাহ্মণ আসবে তোমার কাছে কবচ ও কুণ্ডল প্রার্থনা করতে। অর্থাৎ সেই ব্রাহ্মণ আর কেউ নয়, স্বয়ং ইন্দ্রদেব নিজের পুত্র অর্জুনকে রক্ষা করার জন্য ব্রাহ্মণ বেশে তোমার কাছে আসবে এবং তুমি তাকে কিন্তু তোমার কবচ ও কুণ্ডল দান করবে না। কিন্তু কর্ণ স্বপ্নের মধ্যেই বললেন যে ব্রাহ্মণরা দেবতাদেরও পূজ্য, ব্রাহ্মণরূপী ইন্দ্র যদি আমার কাছে আসে আমি কখনোই তাকে প্রত্যাখ্যান করতে পারবো না। তখন সূর্যদেব বলল, তাহলে তুমি ইন্দ্রের কাছ থেকে শক্তি অস্ত্র চেয়ে নিও। পরের দিন ঠিক সেই কথা মতোই ইন্দ্র ব্রাহ্মণ সেজে তার কাছে এসে অর্থাৎ কর্ণের কাছে এসে কবচ ও কুণ্ডল প্রার্থনা করলেন। আর কর্ণ খুশি হয়ে সেই কবচ কুণ্ডল আনন্দের সঙ্গে নিজের শরীর থেকে কেটে দিলেন। এটা দেখেই ইন্দ্রদেব অবাক হলেন। পৃথিবীতে যক্ষ রক্ষ দেব দানব কারোর মধ্যেই ক্ষমতা নেই যা কর্ণের মধ্যে রয়েছে। তখন সন্তুষ্ট হয়ে তিনি বর দিতে চাইলেন আর কর্ণ বললেন, আপনার শক্তি অস্ত্র আমাকে প্রদান করুন। এই শক্তি অস্ত্র কেবলমাত্র একবারই প্রয়োগ করা যায়। যেহেতু কানের কুণ্ডল কেটে দিয়েছিলেন তাই তার নাম হলো কর্ণ, আর যেহেতু কবচ কেটে দিয়েছিল তাই তার নাম বৈকর্তন। বৈকর্তন এবং কর্ণ এই দুটি পরবর্তীকালের নাম। তার প্রথম নাম হলো বসু সেন। ধন্যবাদ। মহাভারতে এই বিষয়ক শ্লোকটি হল প্রাংনাম তস্য কথিতং বসুসেন ইতি ক্ষিতৌ কর্ণ বৈকর্তনশ্চৈব কর্মণা তেন সোऽভবৎ।